চলো দিদি প্রজেক্ট নিয়ে টাটা। কি করে যে ভোর হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। সুন্দর সানরাইজ দেখলাম। তো এই হচ্ছে অবস্থা। আপনি এখানে মন দিয়ে ট্রেন রং করছে। মাকে বলেছি মা তুমি নৌকা রং করো, মা এখানে নৌকা রং করছে। রিয়াদি মেনলি হচ্ছে সোলা কাটার। প্রজেক্টের জন্য কি কি না করতে হচ্ছে। অন্ধকার হয়ে যাচ্ছে, চলে আয় এবার। আগে জীবন তারপর প্রজেক্ট। জীবনের ঝুঁকি নিয়ে আমরা প্রজেক্টের সব জিনিসপত্র আনছি। হ্যাঁ দিদির কালকে পেপারে নাম বেরোবে প্রজেক্ট করার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে শুরু করি। আর আজকে সকালটা শুরু করলাম, মানে ভ্লগটা শুরু করছি আমাদের বাড়ির এই বাগান থেকে। শহরে দেখো কাগজ ফুলের গাছটা একদম পুরো হেলে গেছে, ডালগুলো এদিক ওদিক হয়ে গেছে সব। নাহলে কি সুন্দর ছিল, ওপরে উঠছিল। আমাদের ইচ্ছা ওই জানালার কাছে তোলার গাছটা, ঝড়ে তো সব এদিকে হেলে গেল গাছটা। কাঠগোলাপের এই ডালটায় অনেকগুলো কুড়ি ফুটেছে, আর এইদিকে অনেকগুলো কুড়ি ফুটেছে। ফুলগুলো ফুটলে তোমাদের দেখাবো। খুব সুন্দর লাগে কাঠগোলাপ ফুলগুলো। আমি সকাল থেকে সেই বসে গেছি ব্রেকফাস্ট করে দিদির প্রজেক্ট করতে। আর আজকে হঠাৎ ওদের জানাচ্ছে যে আরো প্রজেক্ট করতে হবে, তো অনেক কাজ আছে। আমি বসে গেছি আজকে, একমাত্র আজকের দিনটাই আমার আছে সবকিছু করার জন্য। দিদির প্রজেক্টগুলো তোমাদের একবার ড্রয়িংটা দেখিয়েছিলাম, ওটা কমপ্লিট করিনি, আজকে করছি। কালই দিদিকে সব আবার জমা দিতে হবে। আজকের মধ্যে কি করে আমি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন 4টে না 5টা বাজছে, বিকেল মনে হয় 5টা বাজছে, এখনো লাঞ্চও হয়নি। স্নান করা তো বাদই দিলাম। দেখাচ্ছি কি ড্রয়িংটা করেছি। পথের পাঁচালীর এই ড্রয়িংটা এখন করা চলছে। তো এখানে একটা ছোট করে তোমাদের এটা আগে দেখিয়েছিলাম, এখন এটা করছি। আমি জানি না আমি কেমন করতে পেরেছি, খুবই তাড়াহুড়ো করছি। আকাশটা আমার মনের মতো হয়নি, তো এগুলো এখনো কাজ চলছে। এখানটা একটুখানি কালার দেবো, ব্যাস, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। আর কাশফুলগুলো এখনো আরেকটু হোয়াইট করতে হবে। জানি না কেন ভিডিওতে বোঝা যাচ্ছে না কাশফুলগুলো এরকম। আমার বোন এখন ড্রয়িং করছে, আর এত দারুণ করেছে। কি ভাগ্যিস ও কেঁদে রেঁধে জোর করে আঁকাটা ভর্তি হয়েছিল ছোটবেলায়, নাহলে আমি যে কোথায় জলে ভেসে বেড়াতাম আজকে। কি সুন্দর লাগছে রে বোন। সেই টাইমটা নেই। আজকে জানতে পারছি এখনো 3টে চার্ট, 3টে মডেল, 3টে ছবি, হঠাৎ করে জানতে পারছি। এখনো ওকে এরকম 3টে ছবি আঁকতে হবে, বড় ছবি। চার্ট বাকি আছে, সেগুলো আমাকে করতে হবে। সেটা জানতে পারছি কখন না, পরীক্ষার আগের দিন জানতে পারছি যে এগুলো করতে হবে। জীবনে যদি একটু কিছু ক্রিয়েটিভ কাজকর্ম করতে পারতাম। ভগবান কি আমার মাথায় একটু কিচ্ছু দেয়নি? হ্যাঁ, ওটাই আমি বলতে যাচ্ছিলাম, যে কত বছর পর ড্রয়িং করছে, তাও এত সুন্দর। তাহলে যদি কন্টিনিউ মানে আঁকাটা মানে ধরে রাখতে পারতো, তাহলে মানে আমি এরকম বসে আছি, আমাকে এঁকে দিতিস বল। হ্যাঁ, আমার সাথে যারা যারা আঁকতো তারা আজকে অত ভালোই আঁকে। আরে তুই অনেক দারুণ, ধোঁয়াটা তো দারুণ। চল বোন, এখনো অনেক কাজ, আমাকে বাঁচিয়ে দে। এখানে একটা পাইন গাছ, মানে এটা এখনো কাজ চলবে, লাস্টে সব দেখাবে। দারুণ লাগছে, অসাধারণ লাগছে। তুই ভাবছিলিস, তুই কাঁদছিলিস, বলছিলিস যে না আমার আকাশটা মনের মতো হয়নি। অসাধারণ লাগছে, আসলে অনেকদিন পর আঁকছি তো। ট্রেনটা, ধোঁয়াটা, দুর্গাপুর হাত ধরে যে যাচ্ছে, মানে অসাধারণ। অনেকদিন পর আঁকছিলাম তো বুঝতে পারিনি কতটা তুলিতে চাপ দেওয়া উচিত বা কতটা জল নেওয়া উচিত, তাই এখানটা একটুখানি কেমন একটা হয়ে গিয়েছিল কালারটা। এই মাত্র খেয়ে দে, এখন বাজে হচ্ছে কটা বাজছে, এখন বাজে 5টা 50। এই মাত্র খেয়ে দে বেরোচ্ছি আমরা। প্রজেক্টের আরো অনেক জিনিসপত্র আনতে হবে। আর পাগল এই মাত্র স্যারেরা বলছে যে আরো 4টে করতে হবে, মানে মাথা পুরো খারাপ হয়ে গেছে আমাদের এটা ভেবে। আমরা শুধু জানতাম পথের পাঁচালী একটা করলে ঝামেলা মিটে যাবে। আমার কালকে ব্রাইড আছে, ড্রয়িং করলে তারপর এইসব প্রজেক্ট করলে পিঠ পুরো ব্যথা হয়ে যায়, হেঁট হয়ে করতে। আর আমার পিঠে তো প্রবলেম আছেই। আজকে 35 জনকে নাকি দিদিদের কলেজ থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, শুধুমাত্র এরকম ওটা কি বলে জানো, মডেল করেনি বলে। যেগুলো যা ড্রয়িং করব সিলেক্ট হয়েছে, ওগুলোর আবার শোলা দিয়ে কাজ করতে হবে, মানে মডেল করতে হবে। জানি না কখন কি করে কি হবে। পাঁচালীর যে অপু আর দুর্গার পথের পাঁচালীর যে কাশফুলের সিনটা আছে, আমরা ভাবছি যদি কাশফুল পাওয়া যেত খুব ভালো হয়।
তো কিছু দেখেছিলাম শুকনো শুকনো, ওগুলো আজকে দেখবো তোলা যায় কিনা। চল চল চল। ফাইনালি আমরা খুঁজে খুঁজে কাশফুল দেখতে পেয়েছি। এখানে অনেক কাশফুল ছোট ছোট হয়ে আছে। দুর্গাপুজোর সময় অনেক বড় বড় ফুল থাকে। এই দেখো একদম এই ছোট্ট ছোট্টগুলো আমরা পেয়েছি, এগুলো পেলেই হবে। যতটা পারিস বেশি বেশি রেখে তোল। প্রজেক্টের জন্য কি কি করতে হচ্ছে, হ্যাঁ এই দিন দেখতেই যে এক্সামটা নেবে সে ভাবতেও পারবে না এরকম একটা কিছু আমরা ভেবে ফেলেছি। এইটা যদি কোনো কাজে লাগতো আমি জানতাম খেতে, এটা তো কোনো কাজে লাগবে না। এই দিকের গুলো, এই বড় বড় যেগুলো হয় এগুলো সব কালো হয়ে গেছে, একমাত্র এখানেই আছে এই ছোট ছোট গুলো। দিদির প্রজেক্টের জন্য কি কি করতে হচ্ছে, আইডিয়াটা আমার, জানি না কেমন দেখতে লাগবে। অপু আর দুর্গা দাঁড়িয়ে থাকবে আর এখানে কাশফুলগুলো ঢুকিয়ে দেবো সোলার মাঝে। তুলে দাও আর দুটো। হ্যাঁ ওখানটায় যাওয়া যাবে, ওখানটা একবার চলো। আর দুটো যদি পাই। কতগুলো হয়েছে দেখি। এই কটাই হয়েছে সব। ভালো লাগছে দেখতে। এদিকে আর নেই বাপি, দেখলে এদিকে দেখেছি আর নেই। না এটা দিয়ে যাওয়া যাবে না, পাগল নাকি পুরো বন। ওদিকে আরো আছে কিন্তু যেতে পারছি না। এটা কি সুন্দর। এখানে আমরা একবার ভিডিও শুট করেছিলাম। বসন্ত এসে গেছে। এই যে এই গাছটার কাছেও করেছিলাম শুটটা। ওদিকে আরো ফুল পেলে ভালো হতো। আরো কাশফুল দেখতে পেয়েছি, এখন ওখানে যাব। এত বন দেখে ভয় করছে। চল তুই আগে যা, এই এতগুলো হয়েছে। বাপি যাও আগে, আগে চলো না। পুরো যেমন ড্রয়িং করছি। এ দিদি এখান থেকে এই ঘাসও নিয়ে নেবো ঘাস বোরিং এর জন্য। আর একটু আগে চলো, ওদিকে আরো আছে। প্রজেক্টের জন্য কি কি করতে হচ্ছে, হ্যাঁ দিদি? হ্যাঁ বাবা কোথায় ঢুকে যাচ্ছিলাম ভিডিও করতে গিয়ে। না একসাথে হাতে রাখ। এইখানে প্রচুর, এখানে চলে আয়। কই রে এ দিদি, দিয়ে যা। এখানে প্রচুর ফুল আছে। এবার তোল, কত তুলবি? এগুলো ছোট ছোট, ছোট বড় সব মিক্স করে দিয়ে দেবো। সবাই আমাদের দেখে ভাবছে এরা কি করবে, এগুলো পাগল নাকি। আরে ধর ধর। এগুলো যে আমাদের কতটা কাজে লাগলো। কাশফুল যে আর অন্য কিছু পাতা বা কিছু দিয়ে করতে হবে সেটার আর খাটনি রইলো না। অরিজিনাল কাশফুলই একবারে দিয়ে দেবো। আর সিজনে যদি প্রজেক্টটা করা হতো তাহলে তার কোনো কথাই নেই। এখানে প্রচুর বড় বড় কাশফুল পাওয়া যায়। দিকে দেখার মতো। ভয় করছে এবার। সন্ধে হয়ে গেছে, এখানটা পুরো অন্ধকার। প্রজেক্টের জন্য কি কি না করতে হচ্ছে। এরপর যদি তোকে পুরো নাম্বার না দেয় না, সেটা দেবে না। দেবে না পুরো নাম্বার। আরে ওরা এক একটা সব কি বলবো। এরপর যদি পুরো নাম্বার না দেয় তুই এই ভ্লগটা দেখাবি, বলবি একটা লিংক পাঠাচ্ছি, এই ভিডিওর লিংকটা দিবি, আপনি দেখে নিন প্রজেক্টটা কিভাবে করা হয়েছে, কতটা কষ্ট। এই দেখো এতগুলো তোলা হয়ে গেছে। বাপির কাছে একটা পড়ে গেল। বাপি বেশি তোলেনি। এ তুই এত নাড়াচ্ছিস সব পড়ে যাবে। তাই দেখো বাপি আমরা কত তুলেছি। ও বাবা, বাপি কইটুকু তুলেছে, আবার এটা বাঁধছে ক্যালি মেরে। অন্ধকার হয়ে যাচ্ছে, চলে আয় এবার। আগে জীবন তারপর প্রজেক্ট, আগে জীবন তারপর প্রজেক্ট। এটা করার পর বলতে যে তুমি চাকরি পাবে। প্রজেক্ট করার পরেও চাকরি নেই, এসব ফালতু প্রজেক্ট, তাও আমরা এত খাটাখাটনি করছি। চলো, জীবনের ঝুঁকি নিয়ে আমরা প্রজেক্টের সব জিনিসপত্র আনছি। হ্যাঁ জীবন আমাদের আগে নয়, প্রজেক্ট আগে হয়ে গেছে। দিদির প্রজেক্ট হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। এতগুলো হলো, অনেকগুলো হয়েছে। এই দেখো আমরা এখানে গিয়েছিলাম, এই পুরো কি বলবো ঘাসের মধ্যে, এখানে আমরা গিয়েছিলাম। এটা তো নীল হয়ে গেছে পুরো। ও সবুজ কালার থেকে থেকে এরকম হয়ে গেছে। দেখো কত হলো। ওখানে বের করে রাখা যায় না, জায়গা শর্ট তো। অনেক সোলার এখানে। এই সোলাগুলোই প্রজেক্টে ঠিক আছে তো পাতলা। হ্যাঁ এগুলো দিয়েই তো তুই নৌকা টোকা করতে পারবি। হ্যাঁ সোলা পেয়ে গেলাম আমরা। 10টা নিয়ে নিয়েছি সোলা। কিছু আমরা নিলাম, এই যে
হ্যাঁ হয়েছে, চলো। ছোলাটা কি প্রজেক্টের যা প্রিপারেশন চলছে, মনে হচ্ছে দিদির কালকে পেপারে নাম বেরোবে প্রজেক্ট করার জন্য। এই আমার বলবি কিন্তু, আমার বোন করে দিয়েছে প্রজেক্ট। কি ঝামেলায় যে আমি ফেঁসে গেছি। 10টা এনেছি সোলা। আমিও তো ঝামেলায় ফেঁসেছি। তাও যদি জানতাম এটা করে আখেরে কিছু হবে। এদিকে আমার আর একটা ড্রয়িং চলছে, পর্বত আঁকা চলছে। এখানে পাইন গাছ হবে পর্বতের ওপর। আর এদিকে রিয়াদিকে ডাকা হলো, দিদির মানে কি বলবো, দম আটকে যাচ্ছিল চিন্তাতে। রিয়াদি এখানে সোলার কাজ করছে। রিয়াদিকে বলেছি, রিয়াদি ট্রেনটা করে উদ্ধার করো, বাইরে আবার ঝড় উঠেছে। ও যেমন এগুলো করে ঠিক ঠাকুর পূজা যেমন মালা আমার বাপিকে বলেছিলাম শিকল করতে, আমার বাপি এখানে এখন দেখ, এখানে বাপি আমার হেল্প করতে এসেছে। রিয়াদিকে ডেকেছি। ঘরের এই অবস্থা চলছে। আর এখানে আছে লাড্ডু, এখানে আছে নাড়ু, আর ওই আমার বোন আমাকে উদ্ধার করার কাজে কোন পেজটা দিয়ে করবে দেখ। সবাই মিলে আমাকে উদ্ধারের কাজে নেমেছে, আমাকে উদ্ধার করার জন্য। এখানে মাকে দিয়েছি একটা কাজ, মা করে দিচ্ছে বর্ডার। এখানে ছিল বাপি, বাপি এইটা ট্রেনে জানালা করতে করতে চলে গেছে। রিয়াদি এখানে করে দিচ্ছে নৌকা, পাল করছে। আর বাইরে উঠে গেছে ঝড়। বোনের এইটা হচ্ছে, এটা পাইন গাছ, ওর শেষ পর্যায়ে চলছে, এখনো হেডিং হবে। আর এখানে ঘাস ফড়িং, যা লাগছে না, ফড়িংটা এখনো কালার হবে। ঘাসটা দেখাই ভালো করে, দেখো দূর থেকে দেখলেও না হচ্ছে যেন সত্যি গভীর ঘাসের জঙ্গল। প্রচুর জোরে ঝড় উঠে গেছে এখানে। আমার সব হয়ে গেলে লাস্টে দেখাবো। আমি করছি সব কবি পরিচিতি। সবার জন্য নাড়ু এনেছিলাম, সেগুলো আমিই খেয়ে ফেলেছি। লাড্ডু এনেছিলাম, সেগুলো আমি খেয়ে। এইবার গেল কারেন্ট। বল বোন কি হবে? কারেন্ট ছাড়া এবার মানে কালার গুলো আমি জানি না কি হবে। এখনো একটা ড্রয়িং পুরো বাকি আছে। জেনারেটর চালাবে কিন্তু লাইটটা কাঁপে, ওটা একটু। হ্যাঁ লাইটটা কাঁপে, দেখতে পাবি, কিন্তু কারেন্ট থাকলে একটু ভালো হতো। এই যা আজকে ব্লগই করতে পারছি না, মানে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে দিদির এই প্রজেক্টে। এক্ষুনি বাপি আসছে, জেনারেটর চালাবে। আজকে পুরো পাগল হয়ে যাচ্ছে আমি, চোখ ফোক ঢুকে গেছে। চুলের কি অবস্থা দেখো, এখানে ড্রয়িং চলছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার উপরে সোলার কাজ। এখানে হচ্ছে ঘাস ফড়িং প্রায় হয়ে গেছে। এখানে হয়েছে কি বেশ, এটা পাইন গাছ না কি বলো না, গল্পটার নাম বলো না। পাইন দাঁড়িয়ে আছে আকাশে, পাহাড়, এইসব এক একটা মানে গল্পর ছবি করতে হয়েছে। আর মেন যেটা অপু দুর্গার, এখনো ওটা ট্রেন নৌকা এদিকে কাজ চলছে। সোলার ডিপার্টমেন্টে রিয়াদি আর বাপি ছিল, এখনো এটা হচ্ছে না, একটাও কমপ্লিট হয়নি। কিন্তু সোলার দেখো মারাত্মক লেভেলের ট্রেন। এই যে ট্রেনেতেই তোমরা এত টাইম জানো, ট্রেনটাই প্রজেক্ট অপু দুর্গা নয়। মাছ তুলতে রেডি হচ্ছে ট্রেন, একদম পুরো মনে হচ্ছে ছুটছে ওইদিকে। তোমরাও দেখে জানিও কেমন হয়েছে এইসব আজকের ব্যাপার স্যাপার। আর এদিকে নৌকা, আর এখানে নৌকার নোঙর বাঁধা হয়েছে। আর এটা কি বলে জানো, বাঁধা থাকে সেই এরকম ডাঙায়, মানে ফেলে, বুঝে নাও তোমরা। এখন বাজে রাত 1:30, আর খুবই মানে মজা করতে করতে আমরা সব রং করছি, কে প্রজেক্টে কাজ করছি তোমরা সবাইকে দেখে নাও। রাত 2টো বাজতে যাবে। দিদির জ্বালাই যে আমাদের আর কি করতে হবে আমরা জানি না। আর আমার কপালেও রং লেগে। বাপি এখানে প্রথমেই দেখাই বাপিকে, বাপি এখানে মন দিয়ে ট্রেন রং করছে। বাপিকে আমি এই গাছটা দিয়েছি। আর মাকে বলেছি, মা তুমি নৌকা রং করো। মা এখানে নৌকা রং করছে, দুজনে মিলে কালার করছে। আমি এদিকে নোংর আঁকছি। রিয়াদি এখানে আর একটা প্রজেক্টের শোলা কাটছে। রিয়াদি মেনলি হচ্ছে শোলা কাটার। আর দিদি এখানে বিছানার চাদর ফাদর তুলে দিয়েছি, পুরো অবস্থা খারাপ। এখানে বর্ডার করছে দিদি। আর কতটা রে বর্ডার করে একটা করে ছবি, আর ওখানে একটা ফড়িং এর ছবি আঁকা কমপ্লিট, তোমাদের পরে দেখাচ্ছি লাস্টে। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ এটা দেখে না, ভালো করে দেখা একবার। আর ওরা মুড়ে
এই দেখো, এটা হচ্ছে ফোরিংটা যেটা কমপ্লিট করলাম এইমাত্র। মা ভালো করে রং করো, বাপি ভালো করছে বেশি, বাপি ভালো করছে। আর একটু জল নাও বাপি, কেমন লাগছে বাপি গো, কেমন লাগছে? কেমন লাগবে? ভাল লাগছে তো রং করতে? বাপরে, আমি এখন তাড়াতাড়ি আঁকি, তোমাদের বেশি আর ব্লগে দেখাতে পারছি না, অবস্থা এত খারাপ। প্রজেক্ট করতে করতে মাঝখানে কাঁদাও হয়ে গেল, আর ঘুমেতে চোখ মানে ঢুলে যাচ্ছে। এখন কটা বাজছে জানো? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখে নাও তোমরা টাইমটা, 5:30 বাজছে এখন। আর অবস্থা এরকম, এই যে এখানে অনেকগুলো প্রজেক্ট হয়ে গেছে, আর কি অবস্থা চারিদিকে। দিদি এখানে ঘুমোচ্ছে করতে করতে, দিদি কর, পারছি না আমরা। আর দুটো আছে, দুটো কাজ। উফ, এত আমার কোমরে পিঠে যন্ত্রণা হচ্ছে, তার সাথে মাথায়। আমাদের তিনজনেরই অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বাপি মা তো কিছুক্ষণের জন্য এসেছিল, সেই রাত্রিরে করে দিয়ে চলে গেছে। তারপর থেকে কি করে যে ভোর হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। এখনো প্রচুর কাজ আমার। আবার আজকে মানে আজকে যে ভোরবেলাটা আজকে যে পড়ে গেল 29 তারিখ, আর আজকে আমার আবার ব্রাইডাল মেকআপ আছে। তো কখন ঘুমোবো, কখন কি করবো আমি কিচ্ছু জানি না। শরীরে প্রচুর কষ্ট হচ্ছে, ব্লগও আমি ঠিক করে করতে পারছি না। আমি চোখ খুলে তাকাতেই পারছি না, ঘুমে চোখ একবারে ঢুলে যাচ্ছে। তো সবগুলো করে নিই, তারপর তোমাদের দেখছি লাস্টে দেখাতে পারবো কিনা। কি যে কষ্টে সব প্রজেক্ট করছি আমরাই জানি। কেউ কোনো কথা বলতে পারছে না, সে যার কাজ করে যাচ্ছে। কি করি আদি, কিছু বলা যাবে না, খুবই ক্লান্ত। দিদি তোর জন্য কি অবস্থা হলো আমাদের, কেউ কোনো কথা বলতে পারছি না। আমরা পাগল হয়ে যাচ্ছি। আমি তো সেই ড্রয়িং করেই যাচ্ছি, আমার হাতে যন্ত্রণা হচ্ছে, এই হাতটা পুরো ব্যথা। আমি জানি না আমি কি করে মেকআপের কাজটা করব ঠিকঠাক। টেনশনও হচ্ছে, কখন ঘুমোবো, কখন কি করব। এখন এই যে কাশফুল এখনো লাগাতে হবে, অপু দুর্গায় ছুটে যাচ্ছে। রাতে আলো দেখতে দেখতে এখানে দেখলাম পুরো ভোরও হয়ে গেল। এবার সকালও হয়ে যাবে, তাও আমাদের কাজ কমপ্লিট আর হবে না। কি সুন্দর সূর্য ওঠা দেখলাম আজকে। ভোরবেলা তো ওটাই হয় না, আজকে প্রজেক্টের জন্য এত সুন্দর সুন্দর সানরাইজ দেখলাম। ওয়াও, কি সুন্দর লাগছে পরিবেশটা, একদম শান্ত, সূর্যটা এত সুন্দর। এখনো এখানে পথের পাঁচালীর অপু দুর্গা সিনে কাশফুল দেয়া হচ্ছে, আর কাশফুল তুলে এইভাবে লাগানোর আইডিয়াটা আমার ছিল। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আগে দাঁড়াও, এটা কমপ্লিট হয়ে যাক, তোমাদের দেখাচ্ছি। এখানে এরা সবাই ক্লান্ত হয়ে গেছে, আর মা আনলো চা। মা এসে দেখছে আমরা এখনো জেগে আছি। এখানে চা, কুকিজ। বোন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, আমি আর ডাকবো না। আমি এগুলো দেখিয়ে নিই লাস্ট কেমন করেছে। এটা হয়েছে নোংর, খুব সুন্দর লাগছে। এত তাড়াহুড়ো করে সব করা হয়েছে, সারা রাত জেগে। আমার তো শরীর খারাপ, বোনেরও শরীরটা খারাপ করে গেছে রাত জেগে। প্রত্যেকটা কাজ এত সুন্দর করে করে দিয়েছে বোন আর রিয়াদি। আমি তো কিছু এইসব করতে পারি না। এটা হচ্ছে ঘাস ফড়িং কবিতার, এই যে ঘাস তার উপরে ফড়িং, আর এটা হচ্ছে পাইন কবিতা থেকে। এগুলো তো পরে আবার আরও কিছু মানে কাজ আছে, সেগুলো পরীক্ষা সেন্টারে গিয়ে ওগুলো আমি লাগাবো। এটা দেখো, এটা হচ্ছে পথের পাঁচালী, এত দারুণ লাগছে দেখতে। 3টে ড্রয়িং আছে, নোংরটা ফেলা, এটা একটা খুব সুন্দর হয়েছে। তারপর হচ্ছে এইটা ঘাস ফড়িং, এটা তো মানে এত দারুণ হয়েছে, এত সুন্দর, যেন মনে হচ্ছে ফড়িংটা সত্যি মানে ঘাসের ওপর এখানে মানে ছবি আঁকা না, মনে হচ্ছে রিয়েলে মানে এটা মানে সত্যি চোখের সামনে কোনো ফড়িং বসে আছে। এটা একটা করেছে। আর এইটা দেখো, এত দারুণ লাগছে, এটা
পাইন গাছ, তার উপরে যেগুলো বরফ পড়েছে আর বরফের পাহাড়, সাদা পাহাড়, ওই জন্য বরফে ঢাকা। তিনটে ভালো করে দেখিয়ে দিলাম। এটা আমার পথের পাঁচালীর বড় ছবিটা। সত্যি এত সুন্দর বোন করেছে। আর দুটো ছোট ছোট করেছে, আর এটা হচ্ছে বড়টা। এখানেও ঘুমাচ্ছে ক্লান্ত হয়ে। বাপি ওর হাত পা টিপে দিচ্ছিল। তো নিজেরই খারাপ লাগছে, ওর আজকে ব্রাইড আছে, এমনি ওর শরীরটা খারাপ, তারপর আমার জন্য রাত জেগেছে। ওর হাত পুরো ব্যথা হয়ে গেছে। একই সাথে 6টা ছবি করেছে, এই দিকে 3টে, ওই দিকে 3টে। দিদির সাথে এখন ফটোশ্যুট চলছে দিদির কাজের। এখন রিয়েলের একদম বলতা চলে এসছে গাছগুলোর। সবগুলোর সাথে ছবি হয়ে গেছে। গাছে এগুলো বরফ পড়ছে, কিন্তু না বুঝতে পারলে বলে দিবি টিচারদের। টিচার তো বলছে প্রচুর খেয়েছো টিচার। আচ্ছা, ওই যে ম্যাডামটা দেখেছে আগে গল্পগুলো পড়েছে তো সব জানে তো। ওইটাই এখন লাস্ট মোমেন্টে বাপিকে দিয়ে ধরিয়ে আমি ভিডিও ফটো তুলছি। হয়ে গেছে বাপি। এইটা হচ্ছে নম্বর, খুব তাড়াতাড়ি করেছি। এটা একটা ছবি নম্বরের। আর একটা মা তাড়াতাড়ি দাও। এটা হচ্ছে ঘাস ফড়িং। এটা কেমন হয়েছে দিদি? অসাধারণ। তাড়াতাড়ি করে এখন ছবি তুলছি আমি। এটা হলো দিদি প্রজেক্ট নিয়ে। এখন থেকে আইডেন্টি কার্ডও করে নিয়েছিস? রোদে হেভি লাগছে। টাটা। ট্রেন দেখে যেন উল্টে না যায়। সব প্রজেক্ট গাড়িতে নিয়ে যাচ্ছে, সবকিছু গাড়িতে ঢোকাচ্ছে একটা একটা করে। আমি একটা ঘুম দেওয়ার পর উঠলাম, কি অবস্থা, চোখ মুখ বসে গেছে। সারা রাত জেগে সব গাড়িতে দেখো না, ঢুকছেই না। সবকিছু নিয়ে কি করে বসবে? জিনিসপত্র নিয়ে এবার চললো, ঢুকে গেছে। আশা করি সব ঠিকঠাক ভাবে। আজকের ব্লগটা পুরো পরের দিন সকাল পর্যন্ত হয়ে গেল। ব্লগটা এন্ড করবো কি, আমি পুরো ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ব্লগটায়। আর আজকের কাজগুলো কেমন হয়েছে তোমরা জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।